আমরা যখন একজন শিশুর ভবিষ্যৎ কল্পনা করি তখন ভাবি সে স্কুলে যাবে, বড় হবে, নিজের স্বপ্নগুলোকে ছুঁতে পারবে। কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে হয় তা সম্পূর্ণ ভিন্ন। তারা আমাদের মতো করে কথা বলতে পারে না, আমাদের মতো করে শিখতে পারে না, তবুও তাদের ভেতর থাকে অনেক স্বপ্ন, অনেক অনুভূতি, অনেক ভালোবাসা। মূলত এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অটিজমে আক্রান্ত হয়। অটিজম কোনো সাধারণ রোগ নয়, এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত আশার আলো চট্টগ্রামে। চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নির্ভর করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলবো এই প্রতিষ্ঠানেরই একজন সহকারী শিক্ষিকা ইসমতারা নিপা ম্যামের সাথে। আপনি এই আশার আলো প্রতিষ্ঠানে বাচ্চাদের কোন সেক্টরটা আপনি দেখছেন? আমি বাচ্চাদের জুনিয়র অটিজম সেকশন দেখছি, যেখানে বাচ্চারা 3 বছর থেকে 6 বছরের বাচ্চারা আমাদের ক্লাসে আসে। ওদের হচ্ছে এই ক্লাসটার নাম হচ্ছে ইসিডিপি, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্লাস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করছে। মানে দেখতে পাচ্ছি কেউ মালা গাচ্ছে, কেউ বিভিন্ন শেপ করছে। আসলে এই বিষয়টার মাধ্যমে ওদের কি ডেভেলপমেন্টটা হচ্ছে? ম্যাম, এটাতে হচ্ছে বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ সব থেকে বেশি, প্লাস যেহেতু ছোট বাচ্চা তাদের ওয়েটিং জোনটা খুবই কম, আমরা এটার মাধ্যমে তাদের ওয়েটিং করাচ্ছি, প্লাস শেপ চিনছে, কালার চিনছে, তারপর হচ্ছে অ্যাটেনশনের কাজটা অনেক বেশি হচ্ছে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের আরও একজন সহকারী শিক্ষিকা সাগরিকা বর্ধনের সাথে। মিস, আমি দেখতে পাচ্ছি আপনি একজন বাচ্চা নিয়ে ওকে কিছু শেখাচ্ছেন, কিছু বলছেন। আসলে ওকে কিভাবে গড়ে তুলছেন আর আপনি একজন নিয়ে কি কাজ করছেন? মূলত এই সেটআপটা 1-to-1 সেশন নিয়ে বাচ্চারা যে ক্লাসে সব কিছু শিখতে পারে না, কিছু কিছু বাচ্চার বিভিন্ন এরিয়াতে ল্যাকিংস থাকে, ওই ল্যাকিংসটা হচ্ছে 1-to-1 সেশনের মাধ্যমে খুব ইজিলি শেখানো যায়। যেমন একটা টিচিং এইডস, এটা হচ্ছে বিভিন্ন কালার আছে, কালারের মধ্যে আমি একটা সাদা ফুল দিয়েছি, এটা একটা ফুলের বাগানের মতো করেছি। বাচ্চা এখানে কাউন্টিংও শিখতে পারবে, আবার এখানে কালারও দেখে সে দেখে মজা পাচ্ছে। আমি খেলনাটা এমনভাবে বানিয়েছি যেন বাচ্চা দেখে, কারণ বাচ্চা প্রথমে শুরুতে যদি ইন্টারেস্ট পায় বা আগ্রহ পায় তাহলে সে কাজ করতে। যেমন ফুলের বাগান, সে কাউন্টিং আমি শিখাইতে পারবো, আবার এখানে কালারও আছে, সাদা আছে, ঠিক সেম এইগুলো দিয়েও সে পুঁতির মালা, ঠিক এখানে বিভিন্ন টাইপের মালা আছে, সেও অ্যাসেম্বল করছে, বাচ্চা নিজে এখানে অ্যাসেম্বলি করছে। কারণ হচ্ছে মনোযোগ, আই কন্ট্যাক্ট, সিটিং, অ্যাটেনশন, ওয়েটিং সব এখানে আস্তে আস্তে 1-to-1 সেশন খুব ভালো কাজ করে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে আরও একজন সহকারী শিক্ষিকা সাইমা আক্তারের সাথে কথা বলছি। মিস, আমি দেখতে পাচ্ছি এই রুমটা আসলে একটু অন্ধকার। এই রুমটার সাথে বাচ্চার রিলেটেড কি কাজ আপনারা করছেন? কেন অন্ধকার? এই রুমটা বেসিক্যালি অন্ধকার হচ্ছে কারণ এটা আমরা লাইটিং নিয়ে কাজ করি। অন্ধকার তো ডেফিনেটলি থাকবে এখানে। অটিজম বাচ্চা এখানে কামিং করার জন্য আনা হয়, রেগুলেশন ভালো হওয়ার জন্য। এছাড়া ভিজুয়াল প্রসেসিংয়ে যাদের আছে, ইস্যুজ আছে, ওদেরকেও আনা হয়। অনেকে হচ্ছে সেন্সরি ভিজুয়াল সিকার, এছাড়া হচ্ছে আপনার আই কন্ট্যাক্টের জন্য করা হয়। তারপরে হচ্ছে অডিটরি, দেখতে পাচ্ছেন যে এখানে অডিটরিও আমরা একসাথে অনেক সময় ইন্টিগ্রেট করি। যেমন আমি যে বাচ্চাটা নিয়ে কাজ করছি ও খুবই মিউজিক পছন্দ করে, তো এখানে দেয়া হচ্ছে সেটা। এছাড়াও তো আই কন্ট্যাক্টের জন্য তো বললাম যে ওরা কাজ করতে পারে। রিসেন্টলি যে রিসার্চ বলছে যে কিছু স্পিচের কাজও এখানে, স্পিচ ডেভেলপমেন্টের জন্য ডার্ক রুমটা ভালো। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলবো এই প্রতিষ্ঠানেরই একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পিতার সাথে। আসুন আমরা তার সাথে কথা বলি। আপনার সন্তান এখানে কত বছর বয়স থেকে আসছে? 2017 থেকে এখানে। এই যে অনেকটা লম্বা সময়, আসলে আপনার সন্তানের প্রথম সিমটমগুলো কী ছিল যেটাতে আপনি বুঝতে পেরেছেন ও একটু ভিন্নভাবে বড় হচ্ছে?
কথা বলতো না, প্রপারলি কমিউনিকেট ছিল না, বিহেভিয়ারাল অনেক ইস্যুস ছিল। আমরা ধরতে পেরেছি ঠিক, কিন্তু আমরা জাস্ট টাইম এখানে আসতে পারিনি। আসার পর থেকেই কিন্তু আমাদের মোটামুটি ইমপ্রুভমেন্টগুলো আমরা আস্তে আস্তে আসার পর থেকে আমরা আগাচ্ছি। আচ্ছা, আপনার সন্তানের এখন বর্তমান বয়স কত? 14 বছর। 14 বছর। এই যে অনেক 17 সাল থেকে 2026 চলছে, লম্বা সময় আপনি স্কুলে প্রতিষ্ঠানে ওকে নিয়ে আসছেন। এই সময়টার মধ্যে ওর কী কী পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? কথা বলতো না, এখন প্রপারলি কথা বলে। কিছুটা বাক্য ঘটনা হয়তো এখনও কিছুটা পিছানো আছে, কিন্তু প্রপারলি কথা বলে। তারপরে পড়ালেখাটা ধরাইছি, ক্লাস 3-তে পড়েছে। আমি যখন আসছি তখন একদম 0 ছিল, লিখতে পারতো না, বলতে পারতো না। সেখান থেকে এখন ক্লাস 3-তে পড়ে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলবো আরও একজন শিক্ষিকা লিপি সেনের সাথে। আমরা দেখতে পাচ্ছি তিনি ছোট্ট ছোট্ট হাতগুলোকে নিয়ে খুব ধৈর্যের সাথে কাজ করে চলেছেন। আসুন আমরা তার সাথে কথা বলি। দেখতে পাচ্ছি এই রুমটা আসলে অনেকটা ডিফারেন্ট। আপনি একটা বাচ্চাকে নিয়ে কিছু শেখাচ্ছেন, তারপরে একটা আলমারি দেখতে পাচ্ছি, একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি, একটা বেড দেখতে পাচ্ছি। বিষয়টা নিয়ে একটু দর্শকদের বলবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এডিএল ট্রেনিং রুম। এডিএল মিনস অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। এখানে বাচ্চাদের লেভেল অনুযায়ী আমরা ডেইলি দৈনন্দিন যে কাজগুলো ওগুলো শিখিয়ে থাকি এখানে। যেমন ইসিডিপি, যেটা ইসিডিপিতে 3 থেকে 6 এর মধ্যে বাচ্চাদেরকে আমরা হ্যান্ড ওয়াশিং, টয়লেটিং এগুলো এই রুমেই শেখাই। আমরা এখন অ্যাকশন রাইমস করব। আমরা বনিমিয়ার খামার করব। রেডি 1 2 3। বনিমিয়ার খামার ছিল ইয়া ইয়া ও। আমাদের একটা গরু ছিল ইয়া ইয়া ও। গরুটাকে হাম্বা হাম্বা ইয়া ইয়া ও। আমাদের একটা মুরগি ছিল ইয়া ইয়া ও। মুরগিটাকে কক কক ইয়া ইয়া ও। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাসে কার বাইরে আছে আছে নাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। প্রিয় দর্শক, আমি এ পর্যায়ে কথা বলছি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট তাসলিমা ম্যামের সাথে। ম্যাম, আমি দেখতে পাচ্ছি আপনি একজন বাচ্চাকে স্পিচের জন্য কাজ করছেন। ও আসলে এই কত বয়স থেকে এই স্কুলে আসছে? ও গত 2 বছর যাবত এই স্কুলে আছে। ও যখন এসেছিল তখন ওর একদমই স্পিচ ছিল না। ও সেরিব্রাল পালসির বাচ্চা, যে ও হাঁটতেও পারে না এবং তার কোনো স্পিচও ছিল না। সে এখন আমরা স্পিচ থেরাপি দেওয়ার পরে সে এখন অন্যের সাথে কমিউনিকেট করতে পারছে, কথা বলতে পারছে। অনেক সময় দেখা যায় বাচ্চা যখন কথা বলা শুরু করে, সেন্টেন্স যখন বলে, সেন্টেন্সটা ওরা রিপিট করে। যখন বলে যে তুমি কেমন আছো, তখন সে বিষয়টা আবার রিপিট করে বলে তুমি কেমন আছো, আমি ভালো আছি। এই বিষয়টা অনেক দেরিতে বলতে দেখেছি। এই বিষয়টা নিয়ে আসলে কিভাবে কাজ করছেন? নর্মালি বাচ্চারা শোনার পরে সেই কথাটাই সে
বলতে চায়। এরপর আমরা হচ্ছে WS কোশ্চেনের মাধ্যমে, যেমন হচ্ছে যে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, ও বলল যে তুমি কেমন আছো। সেই মুহূর্তে আমাকে কি করতে হয় যে ওকে উত্তরটা বলে দিতে হয় যে আমি ভালো আছি। তো ও যখন বলে যে আবার আমি ভালো আছি, এইভাবে যখন ওকে রেগুলার প্র্যাকটিস করাতে থাকি, প্র্যাকটিস করতে করতে ও বুঝে যায় যে আমি এই কোশ্চেন জিজ্ঞেস করলে আমাকে এইভাবে উত্তর দিতে হবে। আমাদের দেশটা স্বপ্ন পড়ে সাথে বোধে ফুল পড়ে, ফুল পড়ে লাল পড়ে, লাল পড়ে নীল পড়ে, সবার সাথে ভাগ করে, সবার সাথে ভাগ করে। এই আমাদের দেশটা স্বপ্ন পড়ে। গাড়ে নিন্দ হতে কেউ পারে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও ও ও ও এখানে নিন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কবু কেউ করে না। অপমান ছোট বড় সবাই সমান, অপমান ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন করে, জীবন করে। এই আমাদের দেশটা স্বপ্ন করে ফুল করে, ফুল করে লাল করে, লাল করে নীল করে, সবার সাথে ভাগ করে, সবার সাথে ভাগ করে। আমাদের দেশটা স্বপ্ন করে। কথা বলছি এই প্রতিষ্ঠানেরই আরও একজন শিক্ষিকা তৃপ্তি বড়ুয়ার সাথে। আসলে ওরা এখানে কি কি কাজ করছে? এরা কাজ করতেছে হচ্ছে মূলত সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতা, মানে ফাইন মোটরের কাজ করাচ্ছি আজকে আমি। কেউ যারা মালা গাঁথতেছে তাদের এই সূক্ষ্ম আঙ্গুলের কাজগুলো তারা অদক্ষ, পারে না। তাদের মূলত হচ্ছে সেরিব্রাল বলছে মানে শিশুদের অপরিবর্তনীয় জটিল একটা তাদের অবস্থা। তারা শিশুদের শরীরের অঙ্গর সুষ্ঠুভাবে তারা নাড়াচাড়া করতে পারে না অসামঞ্জস্য থাকার কারণে এবং পেশি দৃঢ়তার কারণে। তোমার নাম কি? সুব্রত মালাকার। তোমার বাবার নাম কি? রানা মালাকার। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, হাই ফাইভ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক প্রচণ্ড ধৈর্যের অধিকারী হয়ে থাকেন। এখন আমরা কথা বলবো আরও একজন অভিভাবকের সাথে। আপা, আপনার সন্তানের বর্তমান বয়স কত আর ও এখানে কখন থেকে আসছে? আমার দুই ছেলে। বড় ছেলে ইউসুফ 9 বছর, আর ছোট ছেলে ঈসা, তার হচ্ছে এখন 7 বছর চলছে। দুইজনই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছে। আমি স্কুলে শুরু করেছি 2023 সাল থেকে, তো প্রায় 4 বছর হতে চললো আশারালে স্কুলে আছি আমরা। ওকে এই স্কুলে আনার পর থেকে মানে ওর মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? আশারালে সবচেয়ে যেটা পজিটিভ দিক আমার কাছে ছিল তখন, যে বিশাল বড় একটা মাঠ আছে, খেলার জায়গা আছে। কারণ আপনারা জানেন যে আমাদের বাচ্চাগুলো যেহেতু সামাজিকতা এবং আচরণগত নানান তাদের প্রতিবন্ধকতা থাকে, তো তখন দেখা যায় তারা অনেক সময় বাসার ভিতরেই আবদ্ধ থাকছে বেশিরভাগ সময়। তো তখন এই মাঠটা যখন আমি দেখলাম যে আছে, আমার তখন এটাই একটা ওয়ান অফ দি মোস্ট পজিটিভ পয়েন্ট ছিল যে আমি এই স্কুলেই দিব। সে খেলার একটা স্বাধীন সুযোগ পাচ্ছে। কেউ বা বলে ধানে দেশ, কেউ বা বলে গানে দেশ, আমরা বলে প্রাণে দেশ বাংলাদেশ। লোক কোটে প্রাণে দেশ বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবেসে আমাদের ভাই বোনেরা প্রাণ দিয়েছে হেসে হেসে।
C for cat. D for doll. Doll, doll, doll. E for egg. আমি এই পর্যায়ে কথা বলবো এই প্রতিষ্ঠানের একাডেমিক সেশনের একজন সহকারী শিক্ষিকা মিস আরজু ম্যামের সাথে। বাচ্চাদেরকে এখানে মানে কিভাবে পড়াশোনার ধরনটা মানে কীরকম আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। জি ম্যাম, আমরা 3টি পদ্ধতিতে বাচ্চাদের শিক্ষাদান দিয়ে থাকি: ভিজুয়াল, অডিটরি, কাইনেথেটিক্স। তো সর্বোপরি হাতে কলমে শিক্ষাদান এই পদ্ধতিতে শিশুরা সহজে বোধগম্য হয় এবং দীর্ঘস্থায়ীভাবে শিশুরা স্মৃতিশক্তিতে ধরে রাখতে সক্ষমতা অর্জন করে। এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন অকুপেশনাল থেরাপিস্ট মিস ফারহানা ম্যামের সাথে। আপনি এখানে অকুপেশনাল থেরাপি বাচ্চাদের আসলে মূল কাজটা কি? আমরা এখানে অকুপেশনাল থেরাপি বিভাগে বাচ্চাদের নিয়ে যে কাজগুলো করে থাকি তার মধ্যে মূলত সেন্সরি ইস্যুটাকে আমরা বেশি ফোকাস করে থাকি। এর মধ্যে অটিজম বা ADHD যে ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রয়েছে সেই বাচ্চাদের সেন্সরি ইস্যু থাকে, যেমন ভিজুয়ালি প্রবলেম থাকে বা কারো অডিটরি সমস্যা থাকে বা কেউ অনেক হাইপার বা হাইপো থাকে। তো সেক্ষেত্রে আমরা সেই সেন্সরি ইস্যুগুলোকে নর্মালাইজ করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের ইমপ্রুভমেন্টটা আনার চেষ্টা করি। প্রথম কি আনলাম এটা? পতাকা মাঝখানে কি? আচ্ছা, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার রং কি কি? মাপ কত হবে? 10:6। নকশা কে করছেন? শুধু কথা বলা আর শব্দই নয়, অনেক সময় রং আর ছবির মাধ্যমেও আমরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারি। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের সহকারী আর্ট শিক্ষক মোহাম্মদ দিদার স্যারের সাথে। অনেক বাচ্চা যারা একটু স্বাভাবিক, ওদেরকে ড্রয়িং শেখাতেও কিন্তু অনেক বসে ধৈর্য ধরে শেখাতে হয়। মানে আপনি এদের ক্ষেত্রে বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছেন? ওদের ক্ষেত্রেও ঠিক একই, অর্থাৎ স্বাভাবিক বাচ্চাকে ধীরে সুস্থে বসাতে হয় ঠিকই, ওরা কিন্তু অস্থিরতা কিন্তু আরও বেশি। আমার বাচ্চাকে যখন আমি বলি বসো, সে বসতেছে, আমি বললাম এখানে কালার করো, হয়তো সে সার্কেলের মধ্যে কালারটা রাখতে পারে না, কিন্তু আমি তাকে একটু সাপোর্ট দিই, ঠিক সেভাবে করে। তো আল্লাহর রহমতে সেভাবে অনেক বাচ্চা অ্যাডভান্স, বিশেষ করে বাকশ্রবণ বাচ্চা, অটিজম বাচ্চা, এইভাবে আমার স্কুল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি কিছু ছবি পাঠাইছি, এখানে পুরস্কার নিয়ে আসছে, জাতীয় দিবসগুলোতে পুরস্কার নিয়ে আসছে। ওখানে দেখতে পাচ্ছি ওখানে সাইক্লিং করছে, সাইক্লিংয়ের মাধ্যমে ওর কি ডেভেলপমেন্টটা হচ্ছে? সাইক্লিংয়ের মাধ্যমে ওনার স্ট্রেনটা বেশি বাড়তেছে। সাইক্লিং করলে দেখা যাচ্ছে যে তার ওয়েট লস হচ্ছে, ওয়েট লসের হওয়ার পরে সার্কুলেশন বাড়তেছে, সার্কুলেশন বাড়লে দেখা যাচ্ছে যে তার মানে ব্লাড প্রেশার লো হচ্ছে এবং মানে স্ট্রেস কমতেছে, তারপরে তার মানে মুডটা, মাইন্ড অফ মুডটা বাড়তেছে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষিকা ফরিদা পারভিনের সাথে। ম্যাম, আমি দেখতে পাচ্ছি আপনার শিশুরা, আপনার সন্তানরা এখানে তাদের ছোট্ট ছোট্ট নিপুণ হাতে অনেক নিপুণ সৌন্দর্য গড়ে তুলছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে করে দেখছেন? ওদেরকে কাজটা কিভাবে শেখাচ্ছেন? আমরা আসলে মূলত ওদেরকে হাতে ধরে আমরা ভোকেশনালের প্রশিক্ষণটা দিয়ে থাকি। এই কাজ করে ওরা বাস্তবমুখী বিভিন্ন ধরনের কাজ করতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে। এখানে বিভিন্ন প্রোডাক্টের কাজ হয়, যেমন ফোমের কাজ, তারপরে আপনার ব্লকের কাজ, গ্লাস পেইন্ট, তারপরে ব্রেসলেট, মালা, বিভিন্ন ধরনের জিনিস ওরা তৈরি করে এগুলো আমরা আবার সেল করি। আমি মূলত আমার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যেসব কাজ করে থাকি, আমি ওদের অ্যাসেসমেন্ট করে থাকি। বাচ্চার লেভেল অনুযায়ী বিভিন্ন অ্যাসেসমেন্ট করা হয়, যেমন অটিজম বাচ্চার জন্য এক ধরনের অ্যাসেসমেন্ট, আইডি বাচ্চার জন্য এক ধরনের অ্যাসেসমেন্ট, ডাউন্সের জন্য এক ধরনের এবং ডেভেলপমেন্টের ডিলের জন্য এক ধরনের। তা আমি মূলত অ্যাসেসমেন্ট করে এটা বের করি যে ওদের মানসিক বয়স কতটুকু আছে, ওদের কমিউনিকেশন লেভেল কেমন, ওদের আইকিউ লেভেল কেমন, ওদের সোশ্যালাইজেশন কেমন, ওদের স্পিচ কেমন, মোটর ফাংশন কেমন।
এইসব আমি বের করে তখন আমি এরপর আমার প্যারেন্টসকে গাইড করে থাকি এবং আমার শ্রেণী শিক্ষকও গাইড করি, যাতে করে ওরা এই বাচ্চার কতটুকু পিছিয়ে আছে সে অনুযায়ী ওরা আইপিটা নিতে পারে এবং সহজ হয় এবং ইফেক্টিভ হয়। আশাআলো চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে 2003 সালে প্রথমে 89 জন ছাত্রছাত্রী নিয়ে তার মহৎ যাত্রা শুরু করে। পরবর্তীতে 2010 সালে প্রতিষ্ঠানটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে 200 জন শিক্ষার্থী এবং 29 জন শিক্ষক এবং থেরাপিস্ট রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী তার সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় আশাআলো চট্টগ্রাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি শিশু প্রথমে স্কুলে আসলে আমাদের দক্ষ এবং বিশেষজ্ঞ সম্বলিত ভর্তি কমিটির মাধ্যমে প্রথমে তার অ্যাসেসমেন্ট করা হয়। পরবর্তীতে অ্যাসেসমেন্টের ফলাফল এবং মানসিক বয়সের উপর ভিত্তি করে শিশুটিকে তার নির্ধারিত ক্লাসে দেওয়া হয়। আমাদের স্কুলে বর্তমানে মাল্টি টাইপ ডিসেবিলিটির শিক্ষার্থী রয়েছে। অটিজম, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট সহ বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি করা হয়। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদেরকে তাদের দৈনন্দিন জীবনের প্রাথমিক কাজগুলো শেখানোর পর তাদের দক্ষতা এবং মেধা অনুযায়ী আমরা তাদেরকে একাডেমিক এবং নন একাডেমিক ক্লাসে ট্রান্সফার করে থাকি। একাডেমিক ক্লাসের পাশাপাশি আমরা শিক্ষার্থীদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করি। তাদেরকে সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, সবজি চাষ, ক্যান্টিন পরিচালনা ইত্যাদি বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। শুধু শিক্ষার্থী নয়, আমরা অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ আয়োজন করে থাকি। আমাদের স্কুলের মূল লক্ষ্যই হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। 2024 এবং 25 সালে মোট 18 জন শিক্ষার্থীকে স্বাভাবিক স্কুলে ট্রান্সফার করেছি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ আমরা 2025 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দেশের সেরা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক, থেরাপিস্ট এবং শিক্ষা সহায়কগণ অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন। আমরা শুধু পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। স্কুলের বাইরে স্পেশাল অলিম্পিক সহ বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন রকম পুরস্কার অর্জন করেছে। আমাদের পথ চলা এখানেই শেষ নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বোঝাপড়া, ধৈর্য আর ভালোবাসাই পারে তাদের জীবন আলোয় ভরিয়ে দিতে। তারা আলাদা নয়, তারা ভিন্ন, আর এই ভিন্নতায় আমাদের সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। আসুন আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সুযোগ দিই, গ্রহণযোগ্যতা দিই। এই নিয়ে আমাদের দাও আলো দাও প্রাণ অনুষ্ঠানটি শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।